হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার গোলাম ছিলেন, গোলাম থাকা অবস্থায় আমার নবীর সংবাদ পাইলেন। নবীর সংবাদ পাওয়া মাত্র বিলালের মন ছুটে গেল, আমার নবীর সাথে দেখা করবে। আমার নবীর সাথে উমাইয়াকে ফাঁকি দিয়া এবার বিলাল দৌড়াইয়া নবীর দরবারে যায়। নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব মহব্বত করি, অনেক ভালোবাসি। আপনি আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল যখন এই কালিমা পড়ে নিল, কালিমা পড়ার পর রাসূল বললেন, ও বিলাল, এখন মক্কার অবস্থা বড় খারাপ, মক্কার অবস্থা বেশি ভালো না। এজন্য তুমি কি করবে? তুমি যে যে ঈমান আনলে আমার কাছে, এটা তোমার ভিতরে গোপন রাখবে, প্রকাশ তুমি করবে না। যদি তুমি প্রকাশ করো তাহলে আবু জাহেলের গোষ্ঠী কিন্তু তোমারে জিন্দা রাখবে না। তুমি গোপনে গোপনে আমার কাছ থেকে আমল নিবে, আর তুমি গোপনে গোপনে আমল করবে। খবরদার খবরদার, যেন তোমার মনিব উমাইয়া যেন না জানে, তাহলে কিন্তু তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার কিন্তু চালু হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল। এই বিলাল নবীর কাছ থেকে কালিমা গ্রহণ করার পর এবার বাড়িতে যায়, যাইয়া এই কালিমার জিকির করে, গুনগুনায়া জিকির করে। একদিন উমাইয়া জেনে ফেলল যে বিলাল নবীর হাতে কালিমা পড়ে নিয়েছে। এবার উমাইয়া বিলালকে ডাক দিয়ে কয়, ও বিলাল, এই নবীর কালিমা তুই ছাড়বি কিনা বল, নবীর কালিমা তুই ছেড়ে দে, আর না হলে তোকে আমি মেরেই ফেলবো। বিলাল ডাক দিয়ে কয়, এই কালিমা যে একবার আমি অন্তরে ঢুকাইছি, এই কালিমা আর বের করব না। সুবহানাল্লাহ। এরা উমাইয়া, তো যত নির্যাতন করতে মন চায় কর, কিন্তু আমি বিলাল ঈমান ছাড়ব না। এবার উমাইয়া এবার বিলালকে গাছের সাথে টান টান করে হাত বেঁধে পা বেঁধে এবার চাবুক দিয়া আঘাত করতে শুরু করলো। এক একটা আঘাতে চামড়া কেমন যেন চাবুকের সাথে খসে আসে। তারপর বিলাল আল্লাহকে ডাক দেয়, সমাজ সমাজ জিকির করে, আল্লাহ পাকের জিকির করে। বিলাল কালিমা তারপরেও ছাড়ে না। উমাইয়া দেখলো কালিমা তারপরেও ছাড়ে না। এবার বলে, এ বিলাল, কি ব্যাপার, তুই কালিমা ছাড়বি না? শাস্তি কিন্তু আরো বেড়ে যাবে। যখন ওই মরুভূমির মধ্যে যখন রোদ উঠে বালুর উপর দিয়া ঠিক দুপুরের সময় বিলালকে উলঙ্গ কইরা বালির উপরে শুয়াইয়া দেয়। শুধু শুয়াইয়া দেয় বিষয়টা এমন নয়, বিশাল এক পাথর বুকের উপরে চাপা দিয়ে দেয় যেন বিলাল নড়াচড়া করতে না পারে। তারপরে বিলাল সমাজের জিকির করে। উমাইয়া এবার ওই পাথরের উপরে পাড়া দিয়া চাপ দেয়, বলে, এই কালিমা ছেড়ে দে, না হলে তোরে মেরেই ফেলবো। বিলাল ডাক দিয়া কয়, ও মালিক, আমাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, আমাকে তুমি সহ্য করার ক্ষমতা দাও। আমি যেন এই উমাইয়ার অত্যাচারে তোমাকে যেন ভুলে না যাই, আমি যেন তোমার কথা স্মরণ রাখতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। তুমি আমাকে তৌফিক দাও। আমি ঈমান ছাড়তে রাজি না, যত নির্যাতন করে করুক, আমি ঈমান ছাড়তে রাজি না। এরা নবীর উম্মতের দল। এত নির্যাতনের পরেও বিলাল ঈমান ছাড়ল না।
আর আমাদের তো কোনো নির্যাতনই নাই, আমাদের তো কোনো বাধা নাই। নামাজ পড়তে গেলে কেউ কোনো বাধা দেয় না, আমাদেরকে কেউ কিছু করে না। মসজিদে যাইতে কোনো বাধা দেয় না, ইবাদত করতে কোনো বাধা দেয় না। অথচ আমরা মসজিদে আসতেই চাই না, নামাজ পড়তেই চাই না, আমাদের কোনো বাধা দেওয়ার কেউ নাই। তারপরও আমরা নামাজ পড়ি না, তারপরও আমরা মসজিদে আসি না। আর ওই জামানায় কাফের বেঈমানেরা কত বাধা দিছে, নির্যাতন করছে, মায়ের পর্যন্ত দিছে। তারপরে তারা গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদত করছে, গোপনে গোপনে আল্লাহ পাকের সাথে কালেকশন লাগাইছে, মহাব্বত লাগাইছে। কিন্তু আমি আপনি কি করতেছি? কারণ আমরা ঈমানের দামটা বুঝি না, এই জন্যই আমরা উল্টা পাল্টা চলি। সাহাবা একরাম ঈমানের দাম বুঝছে, এজন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু ঈমান দিতে চায় নাই। আর আমরা কি করি? 2-4 টাকার জন্য কতবার যে ঈমান বেচে দেই, একটু হিসাবও রাখি না। এজন্য বলবো বাজান, কথাগুলো যা বললাম, এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, এরা নবীর উম্মতের দল। সাহাবা একরাম কত কষ্ট স্বীকার করেছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। আর আমরা ঈমান তো পেয়ে গেছি, বাপ দাদার ঈমান। এজন্যই প্রথমে আমি আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাগো ঈমানদারকে ডাক দিয়ে বলতেছে, কারণ আল্লাহ ভালো করেই জানে আমাদের ঈমানের হালাত কি। সাহাবীদের মতো ঈমান তো আমাদের নাই। আল্লাহ পাক ডাক দিয়ে পরামর্শ দেয় কেমন যেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। এরা নবীর উম্মতের দল। এখানে ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। এরা নবীর উম্মতের দল। ঈমান কেমন? ও বান্দা, আমরা তো কেমন মুসলমান, যে আমার বাপ মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান, মুসলমানই দিছি, গরু কাইটে খাওয়াইছি, এটাই হয়ে গেছি মুসলমান। ঠিক কিনা বলেন? গোপন জিনিস কাইটা আবার এটা অনুষ্ঠান কইরা সবাই রে খাওয়াই, এর নাম হলো মুসলমান। এর নবীর উম্মতের দল। খালি আগা কাটলে মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অনেক কাফেরের মুখেও দাড়ি থাকে, পার্থক্য হলো নামাজের মধ্যে। এর নবীর উম্মতের দল, কিন্তু ওটার বেলায় আমাদের ঠিক নাই। মুসলমানই ঠিকই দিবা লাগছি, কিন্তু নামাজ আমাদের মধ্যে নাই। 1 ওয়াক্ত পড়লে তার 4 ওয়াক্ত পড়ে না, আবার আছে 2 ওয়াক্ত পড়লে তার 3 ওয়াক্ত পড়ে না। কেউ আছে শুধু জুম্মা পড়ে, 5 ওয়াক্তের কোনো খবর থাকে না। এরা নবীর উম্মতের দল। কে বলছে তোমাকে যে জুম্মা শুধু পড়লেই কি হয়ে যাব? মাপ পেয়ে যাব, জান্নাতে চলে যাব? কোন আলেম তোমাকে বুঝাইলো? আমি বুঝি না। জুম্মার সময় মুসল্লিতে ভরপুর, আসরের সময় মুসল্লি নাই। ঠিক কিনা বলে? এটা হলো আমাদের হালাত। কেন ভাই? কে বলছে যে জুম্মা পড়লেই তুমি জান্নাতে চলে যাবে? অথচ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত নামাজ ছাইরে দিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। 1 দিন 2 দিন না, সেই তুলনায় দুনিয়ায় কয়দিন বাঁচবা? একটু কি হিসাব করেছো? দুনিয়ায় কয়দিন বাঁচবা? আখিরাতের ওই তুলনায় কতটুক হায়াত তুমি পেয়েছো? 1 ওয়াক্ত নামাজ যে ছাড়লে 2,88,00,000 বছর যে জাহান্নামে জ্বলবা, তখন তোমার অবস্থাটা কি হবে? আর এখানে তুমি মাত্র 60 বছর 70 বছরের হায়াত পাইছো।
সেই তুলনায় কিছুই না। এক ওয়াক্ত নামাজের ছাড়ার জন্য যদি এত শাস্তি হয়, আর যে তুমি দৈনিক 5 ওয়াক্ত